তো যাই হোক, আসি মূল আলোচনায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম 22 নম্বর সূরা সূরা হজ আয়াত নম্বর 34 তিনি বললেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহ আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। প্রত্যেক উম্মতের জন্য আমি নির্ধারণ করে দিয়েছিলাম কোরবানিকে, যাতে করে তারা নিয়ম নীতি মেনে কোরবানিটা করে, আল্লাহকে স্মরণ করে তাদেরকে যে আমি হালাল চতুষ্পদ প্রাণী দিয়েছি সেই প্রাণীর দ্বারাই আল্লাহর নাম যেন উচ্চারণ করে। ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদ ফালাহু আসলিমু, আর তোমাদের ইলাহ একটা ইলাহ, অর্থাৎ আল্লাহ একজনই আল্লাহ, তার উপরে আত্মসমর্পণ করতে হবে আমাদের। ওয়াবাশশিরিল মুখবিতিন, আর বিনয়ীদের জন্য, নম্র ব্যবহারকারীদের জন্য খুশির খবর। সূরা হজ 34 নম্বরে আল্লাহ তাআলা বললেন। এরপরে আসুন আম্মা পাড়ায়, অর্থাৎ 108 নম্বর সূরা সূরাতুল কাউসার। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আতাইনাকাল কাউসার। হে নবী গো, তোমাকে আমি কাউসার দান করেছি। এটা কখন অবতীর্ণ হয়েছিল? আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গায়ের মুসলিমরা প্রচুর পরিমাণে কষ্ট দিয়েছিল। বিশেষ করে আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছোট্ট ছোট্ট সন্তান কোলে যখন বিদায় নিয়েছিল, সেই সময়ে নির্বংশ বলে কটাক্ষ করেছিল গায়ের মুসলিমেরা। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত আনাস বলছেন, তাফসীর ইবনে কাসিরে পাবেন আপনি, যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে একবার তন্দ্রায় যাচ্ছিলেন, অর্থাৎ ঢুলছিলেন, ঘুমানোর মতো পরিস্থিতি আছিলেন। হঠাৎ করে জেগে গেলেন এবং হেসে উঠলেন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, আনাস জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ কি হলো? তখনই বললেন যে আমার কাছে একটা সূরা অবতীর্ণ হয়েছে একটু আগে, সেটা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আতাইনাকাল কাউসার। হে নবী গো, তোমাকে আমি কাউসার দান করেছি। অতএব কাউসারটা কি জিনিস বলছি? ফাসল্লি লিরাব্বিকা, অতএব তোমরা সালাত আদায় করো, নামাজ কায়েম করো, নামাজ পড়ো তোমার রবের জন্য। ওয়ানহার, আর কোরবানি করো। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, আর তারাই তো নির্বংশ, যারা নবী গো তোমাকে বলেছিল নির্বংশ, শিকড় কাটা, রগ কাটা, তারাই নির্বংশ, তারাই শিকড় কাটা, তারাই রগ কাটা। আল্লাহ তাআলা পরিষ্কার কোরআনুল কারীম 108 নম্বর সূরা সূরা কাউসারের মধ্যে শেষ আয়াতে জানিয়ে দিলেন। তাহলে কাউসারটা কি জিনিস? কাউসারটা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন একটা জান্নাতের নদী, যেখানে আছে তরল জিনিস পানি, সেটা দুধের থেকেও সাদা আর মধুর থেকেও মিষ্টি। সেটা যে পান করবে একেবারে তৃপ্তি চলে আসবে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, প্রকৃতি উম্মত যারাই, তারা সেই হাউজে কাউসারের পানি পান করার সৌভাগ্য অর্জন করবে। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কতগুলি পেয়াল আছে একটু শুনে নিন। আকাশে যতগুলি নক্ষত্র আছে, সেই হাউজে কাউসারের পানির ততগুলি পেয়াল আছে বলে আলহামদুলিল্লাহ। কারা পাবে? যারা ফাসল্লি লিরাব্বিকা, আল্লাহ তাআলার জন্যই সালাত আদায় করবে, নামাজ কায়েম করবে, নামাজ পড়বে। ওয়ানহার, আর আল্লাহর আদেশ মতো যারা কোরবানি করবে। তো মাশাআল্লাহ, আমরা রেডি, তৈরি, অনেকেরই হয়ে গেছে কোরবানির পশু, কোরবানি করার জন্য তৈরি। এবার বলে রাখি, কোরবানিটা কি জিনিস? মোট কথা, বাংলা কথায়, সহজ বাংলায় বুঝে নি, আল্লাহ তাআলার নৈকট্য লাভ করা, যে আল্লাহকে খুশি করা। কোনো বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পরিচিত ঘনিষ্ঠ মানুষকে যখন একটা গিফট দিয়ে তার কাছ থেকে কিছু নৈকট্য অর্জন করে মানুষ, তাকে খুশি করে কিছু ভালোবাসা ছিনিয়ে নেয়, সেই রকমই অনুরূপ আল্লাহ তাআলার উদ্দেশ্যে কিছু একটা চতুষ্পদ প্রাণী, হালাল প্রাণীটা উৎসর্গ করে আল্লাহ তাআলার কাছে নৈকট্য, রেজামান্দিটা আল্লাহর কাছ থেকে নিয়ে নিতে হয়। সেটাই হচ্ছে কোরবানি। আগেকার কোরবানিগুলাই ছিল খাঁটি কোরবানি, যখন সেই কোরবানিটা সঙ্গে সঙ্গে বুঝতে পারা যেত যে হ্যাঁ কবুল হয়েছে কি হয়নি। সেটা হয় আকাশে তুলে নেওয়া হতো, কিংবা পুড়ে ছাই হয়ে যেত। যারটা কবুল হতো আকাশে তুলে নেওয়া হতো, কিংবা পুড়ে ছাই হয়ে যেত, সঙ্গে সঙ্গেই বুঝতে পারা যেত কবুল হয়েছে কি হয়নি। কিন্তু এখনকার গুলি একটু আমাদের ধৈর্য ধারণ করতে বুঝতে হবে। তবে আমি যদি কোরবানি দিয়ে থাকি, হ্যাঁ সত্যি সত্যি বুঝতে পারবো আমার কোরবানিটা কবুল হচ্ছে কি হচ্ছে না, অনেকটাই আমি বুঝে নেব। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কোরবানি দিয়েছেন, কেমন দিয়েছেন, একটা হাদিস বলি। সহিহ মুসলিম খুলবেন, 5982 নম্বর হাদিস।
4982 নম্বর হাদিস বর্ণনা করছেন আল্লাহ রাসূলের 10 বছরের খাদেম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করে তিনি বলছেন, জাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি দিয়েছিলেন বিকাবশাইনে আহমালাইনে আকরানাইনে, দুই সিং বিশিষ্ট কালো সাদা বর্ণের দুইটি দুম্বা। কালো সাদা বর্ণের, হয়তো এটা ধরে নিতে পারেন যে কালো সাদাতে ছেটে ফোটা দাগ দাগ, এটাও হতে পারে, বা এমন হতে পারে কালোতে সাদাতে যদি আপনি মিশ্রিত করেন, পাইল করেন, মাখিয়ে দেন, শ্যামলা বর্ণের হয়ে যাবে, এটাও ধরে নিতে পারেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি দিয়েছিলেন, দুটি দুম্বা কোরবানি, একটা নিজের তরফ থেকে ব্যক্তিগত, আর একটা পরিবারের তরফ থেকে, দুটি কোরবানি দিয়েছেন ঈদুল আজহার দিনে আমার রাসূল হযরত আনাস বলছেন। আর জবাই করার সময় আল্লাহর নাম নিয়েছিলেন, তার পা দুটিকে রেখেছিলেন ঘাড়ে, দুম্বার ঘাড়ে রেখে ডান হাতে ছুরি নিয়ে বিসমিল্লাহ সাম্মা ওয়া কাব্বারা, আল্লাহর নাম নিলেন, অর্থাৎ বিসমিল্লাহ পড়লেন, ওয়া কাব্বারা আল্লাহু আকবার বললেন। আমরা তো মুরগি থেকে হাঁস, গরু, ছাগল ইত্যাদি জবাই করার সময় সেই দোয়াটাই পড়ি, বিসমিল্লাহি আল্লাহু আকবার। অর্থাৎ কোরবানির জন্য একটা খাস করে যে দোয়া আছে পড়তে হবে এমনটা কোনো ব্যাপার নয়। বিসমিল্লাহি আল্লাহু আকবার এইটা যেন মিস না হয়, এ কথাটা মনে রাখি। যারা আমরা কোরবানির পশু জবাই করে, এছাড়া অন্যান্য প্রাণী জবাই করে খাওয়ার জন্য, ভক্ষণের জন্য, তো বলতে হবে কি বিসমিল্লাহি আল্লাহু আকবার, এটা যেন বলতে হবে। এইটা বললে সেই প্রাণীর হালাল প্রাণীটা হালালই হয়, আর হালাল প্রাণীটা যদি এইটা না বলে তাহলে কিন্তু হালাল হবে না। অতএব আমাদেরকে এটার প্রতি গুরুত্ব রাখতে হবে। এবার আর একটা কথা বলে রাখি, মাশাআল্লাহ কোরবানির পশু কেনার সময় আমরা একটু ধ্যান দিয়ে গুরুত্ব দিই, এটা না হোক এটা কিনবো, এটা না হোক ওটা কিনবো, হ্যাঁ সমস্যা নেই, কেনা যাবে, এক চয়েসে একটাই নিতে হবে এমন কোনো নেই কথা। তবে কিন্তু নিয়তটা যেন হয় কোরবানি দিচ্ছি আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে। ওয়েটিং কত হবে, ওজন কত হবে, মাল চর্বি হবে না, হ্যাঁ এই নিয়ত যেন না হয়। কারণ আমি বারবার এই কথাটা বলে রাখি, কোরবানিকে কোরবানি হবে, আমাদের খাওয়া হবে বোনাস, সেটা বোনাস বাড়তি নেকিও পাবো, আর আমাদের খাওয়াও হবে। শুধু নিয়তটা খালেস রাখতে হবে যে আল্লাহ তোমাকে খুশি করার জন্য আমি পশুটা ক্রয় করছি, তোমার নামে কোরবানি করব, উৎসর্গ করব, এই নিয়ত রেখে দেবেন। দ্বিতীয় কথা, কোরবানি কেনার সময় পশুটা খুঁত না থাকে, যেন একেবারে নিখুঁত হয়। কারণ আমরা শুনেছি তো হাবিল কাবিল দুইজনের কোরবানি, হাবিলেরটা কবুল হয়েছিল, একেবারে দুম্বাটা তরতাজা হৃষ্টপুষ্ট ছিল, আর কাবিলেরটা কবুল হয়নি। কেন হয়নি তা তো আমরা জানি, তার ফসলটা ছিল একেবারে উস্কো খুস্কো, আগ্রা মথরা, পশুপালনে খাওয়া, আর মনটাও ছিল তার নিকৃষ্ট, যে কারণে কবুল হয়নি। হ্যাঁ অল্প টাকার যদি পশু কেনেন, আপনি যদি ছাগলও কেনেন 3000 টাকায় একবারে নিখুঁত ছাগল পাওয়া যাবে।